কলকাতা শহরের এই হাঁসফাঁস করা গরম থেকে বাঁচতে 3 থেকে 4 দিনের ছুটি নিয়ে আমরা চলে গিয়েছিলাম পাহাড়ের রানী দার্জিলিং এ। হ্যাঁ হ্যাঁ জানি, এবার তোমরা সবাই বলবে দার্জিলিং এ তো এত ভিড় হচ্ছে আর তার মধ্যে এত গাড়ির জ্যাম, তার মধ্যে কি দার্জিলিং যাওয়াটা ঠিক হবে? তাও আর কি, পাহাড় বলে কথা। আর আমরা ভেবেইছিলাম এবার ম্যাল থেকে একটু দূরে থাকবো, যেখানে একটু শান্ত পরিবেশে একটা ভালো হোমস্টে পাওয়া যাবে। তো যেমন বলা তেমন কাজ, সন্ধ্যে 8:30 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে আমরা যথাসময়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশনে। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমাদের এই ট্রিপটা হতে চলেছে একদম বাজেট ট্রিপ। তাই আমরা কোনো রকম গাড়ি বুক না করে প্রথমেই চলে গেলাম এনবিএসটিসি বাস স্ট্যান্ডে বাসে করে যাওয়ার জন্য। বাসের ভাড়া নেয় 105 টাকা করে, 8 ঘন্টা 45 মিনিট ছাড়া ছাড়া একটা করে বাস থাকে। তবে বাস স্ট্যান্ডে গিয়ে যা ভিড় দেখলাম তাতে মনে হলো না আজ পৌঁছতে পারবো বলে। তাই বাসের আশা ছেড়ে আমরা একটা শেয়ার ট্যাক্সি করে নিলাম, যেটা অফ সিজনে 250-300 টাকা ভাড়া নিলেও এই সময় কিন্তু 350 টাকা ভাড়া নিয়েছিল আমাদের থেকে। দুগ্গা দুগ্গা বলে আমরাও যাত্রা শুরু করলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। অনেক চায়ের বাগান, গাছপালা, খাদ, পাহাড় পেরিয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে ছুটে চলল রোহিণী কার্শিয়াং হয়ে। কার্শিয়াং এর একটা ছোট্ট রেস্টুরেন্টে আমাদের গাড়ি দাঁড়ালো টিফিন করার জন্য। আর সেই রেস্টুরেন্টের ব্যালকনি থেকে দেখো এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর এই ভিউটা এনজয় করতে করতে আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন মোমো আর তার সাথে নিয়েছিলাম চাউমিন। খাওয়া দাওয়া সেরে আমরা আবার উঠে বসলাম গাড়িতে, আর আমাদের গাড়ি আবারও ছুটে চললো। আর এবার ঘুম পেরিয়ে আমরা আস্তে আস্তে চলেছি দার্জিলিং এর দিকে। তবে আমরা কিন্তু দার্জিলিং ম্যালের কাছে নামিনি, আমরা কিন্তু আমাদের হোমস্টের কাছেই নেমেছি। আর সেই হোমস্টেটা কোথায় আর সেটার পুরো ডিটেলস আসছে পরের ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।